মাঝে মধ্যেই ওয়াজ হয়, কোনো বাবার কাছে যাওয়া যাবে না, কোনো বাবার কাছে চাওয়া যাবে না, কোনো খাজার কাছে জোরে বলেন চাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? জোরে কন। এই সস্তা ওয়াজটা সারা বাংলাদেশে মনে হয় বহুবার করছি। আমি তো ওয়াজ করার ক্ষমতা রাখি না, কিন্তু বিশ্লেষণ করি যতটুকু বুঝি আর কি মুসলমান হিসেবে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, খাজার কাছে চাইলে শিরিক হয়, কোন পীরের কাছে চাইলে জোরে কন শিরিক হয়। চাইতে হবে কার কাছে? কইছে কেডা? ইমাম সাহেব। আমি ওনাকে রেসপেক্ট করি, ওনার পেছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে কি পড়ে না। তো উনি যেহেতু দলিল দেন, নিশ্চয়ই দলিলের গ্রহণযোগ্যতা থাকা দরকার আছে না নাই? এবং ওনারও এটা মানার দরকার আছে না নাই? জোরে কন, স্বীকার করেন এটা কি কি? যেটা উনি বলেন সেটা ওনার মানার দরকার আছে না নাই? তাহলে ইমাম সাহেবেরও এই শিরিক থেকে বাঁচতে হবে কি হয় না? আমরা যখন যাই তখন আমাদেরকে বলে শিরিককারী আর বেদাতকারীদের থেকে আল্লাহ পাক আমাদেরকে জোরে কন হেফাজত করো। আল্লাহর ঘর পৃথিবীতে সবচেয়ে শান্তির ঘর, এর চেয়ে বড় পরিপূর্ণ এবং পরিচ্ছন্ন আর ঘর আছে? জোরে বলেন। আমি পীরের কাছে যাই, কোন মুসিবতে পড়লে পীরের কাছে যাই, পীরকে উসিলা ধরে আল্লাহর কাছে চাই কি চাই না? জোরে কন চাই। চাওয়ার কারণে আমাকে কি বলা হয়? শিরিককারী। কারণ চাইতে হইব কার কাছে? কইছে কেডা? ইমাম সাহেব নাকি? ভালো কথা, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে চামু। এখন দেখি ইমাম সাহেব কার কাছে চায়। মসজিদ আপনাদের এলাকায় আছে না নাই? কার কার এলাকায় আছে? জুম্মার নামাজ পড়তে যান কেডা কেডা? সবাই যান না? দেখেন তো, মসজিদ উন্নয়নের জন্য যে ইমাম সাহেব খাজার কাছে চাওয়া শিরিক কইছিল, এই ইমাম সাহেব কোনো টাকা পয়সা চায় কিনা? আমি বলতেছি না আপনারা বলতেছেন? ইমাম সাহেব চায় কিনা? রড লাগবে, সিমেন্ট লাগবে, বালি লাগবে, ফ্যান লাগবে, টাইলস লাগবে, থাই লাগবে, চায় কি চায় না? কে কে স্বীকার করেন? চায়। তাইলে এবার হাত নামান। আমি খাজার কাছে চাইছিলাম, দেখে জানি আমি কি হয়েছিলাম? জোরে কন। আমি কয়জনের কাছে চাইছিলাম? একজন বিশেষ ব্যক্তির কাছে। আমার জানা সত্ত্বে পীর শব্দের অর্থ হলো অভিভাবক, বয়োবৃদ্ধ অথবা ওস্তাদ, মুরব্বী, গুরুজন। ওনার কাছে যাওয়া যায় কি যায় না? চাওয়া যায় কি যায় না? আচ্ছা, আমি যদি শিরিক করে থাকি তাহলে মসজিদের ইমাম সাহেব, মসজিদের উন্নয়ন, এর চেয়ে পবিত্রতার কোনো জায়গা নাই নাকি? আমার চাওয়া পাওয়ার ভেতরে কিছু অপবিত্রতা থাকতে পারে, কিছু স্বার্থ থাকতে পারে, মসজিদের তার কোনো স্বার্থ নাই। তাহলে মসজিদ উন্নয়নের জন্য কার কাছে যাওয়ার কথা? আল্লাহর কাছে। একটু জোরে কন। কইছিল কেডা? ইমাম সাহেব। ইমাম সাহেব। এখন ইমাম সাহেব চাইছে কার কাছে? ব্যক্তির কাছে। তো জোরে কন। আমি কয়জনের কাছে চাইছিলাম? তো জোরে একজনের কাছে। উনি যে এত মানুষের কাছে চাইছে, কে 5 ওয়াক্ত নামাজ পড়ছে উনি জানে? কে 1 ওয়াক্ত নামাজ পড়ছে উনি জানে? কে সুদ খাইছে উনি জানে? কে ঘুষ খাইছে উনি জানে? কে চুরি করছে উনি জানে? কে ভালো মানুষ উনি জানে? কিন্তু কোনো কিছু না জানি না আপমার জন্য সদারের কাছে চাইছে না চায় নাই? এইখানে ঘুষখোরের টাকা নিব না এই কথা একবারও বলছে? দুর্নীতির টাকা নিব না এই কথা বলছে? আমি ওই দিকে গেলামই না, ওই চ্যাপ্টারেই গেলাম না। আমি একজন ব্যক্তি কামেল মোকাম্মেল একজন মুরব্বীর কাছে গেছি, দেখা উনি আমাকে শিরিককারী বললেন। উনি আমজনতার কাছে চাইলে কি হয়? শিরিক হয় না। এখন একটু উত্তর দেন। শিরিক হয়েছে। আপনি আমারে চাইতে গেছেন কার কাছে? আল্লাহর কাছে। আপনি চাইলেন কার কাছে? ব্যক্তির কাছে। জোরে কন। ব্যক্তির কাছে। আপনি চাইলে শিরিক হয় না, আমি চাইলে শিরিক হয়। তো জোরে কন। এখন বলেন, এক মুখে যে দুই কথা বলে তার পেছনে কি নামাজ হবে? না, মুনাফিক।
আমি কাউকে কোনো খারাপ মন্তব্য করি না, প্রশ্ন আপনাদের বিবেকের কাছে। আপনারা এখানে উপস্থিত আছেন, আমিও বাংলায় বলতেছি, আপনারাও বাংলায়। আমাকে একজন কামেল মোকাম্মেল ওলি আল্লাহর দরবারে গেছি বলে শিরিককারী বলা হয়, কিন্তু আপনি আমজনতার সাথে কথা বলতেছেন। এরপরে যদি শিরিকের কথা বলেন, একটু পরে বাসায় যাইবেন, বাসায় গিয়ে বলবেন বিবি এক গ্লাস পানি দাও, অনেক পানি তৃষ্ণা পাইছে। পানি চাওয়ার কথা কার কাছে? জোরে কোন? চাইছেন কার কাছে? বিবি কি খোদা? এরপরে কইবেন খিদা লাগছে, ভাত জোরে কোন? বাদ দিব কেডা? বিবি। আমার হিসাবে তো বাদ দেওয়ার কথা কেডা? আল্লাহ। সত্য না মিথ্যা? চাইছেন কার কাছে? বিবির কাছে। বিবি কি খোদা? আরে মিয়া সাহেব, আপনি যদি এক গ্লাস পানির জন্য শিরিক করতে পারেন, আপনি যদি একবেলা খাওয়ার জন্য শিরিক করতে পারেন, তাহলে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য অনন্তকাল কামেল মোকাম্মেল ওলি আল্লাহর কথা শিরিক করতে পারি। আপনি যেদিন ওই শিরিক ছাড়তে পারবেন, ওই দিন আমি ওই শিরিক ছাড়তে পারবো। প্রকৃত পক্ষে আমরা শিরিক করি না, আমরা ওলি আল্লাহকে উসিলা ধরে আল্লাহর দরবারে চাই। কেন ওলি আল্লাহর উসিলা ধরি? কারণ আমার চোখ অপবিত্র, আমার মুখ অপবিত্র, আমার জবান অপবিত্র। আমি মনে করি যে আমার এলাকার যে চাওয়া পাওয়া আছে, এলাকার চেয়ারম্যানের কাছে কইলে জিনিসটা সিগনেচার করে দিব, কাজ হয়ে যাবে। মনে করি কি করি না? এলাকার এমপি যদি একটু সুপারিশ করে দেয়, কাজটা মনে করি কি করি না? ঠিক একই ভাবে আমরা যারা তাসাউফপন্থী মানুষ, আমরা বিশ্বাস করি যে কামেল মোকাম্মেল ওলি আল্লাহ যখন একবার হাত তুলবে, একবার তার জবিন মোবারকে বলবে, আল্লাহ পাক নেক আর তা কবুল করে নেবেন। যার কারণে আমরা কামেল মোকাম্মেল ওলি আল্লাহর দরবারে যাই। তাই আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই শিরিক আর বিদআতের ফেতনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা স্বাভাবিকভাবেই বেদাতকারী শব্দ একটা ব্যবহার করে আমরা মুনাজাত করি, বিশেষ করে জানাজার নামাজের পরে মুনাজাত করি কি করি না? দাঁড়ায় কিয়াম করি কি করি না? দাঁড়ায় মিলাদ করি কি করি না? এখন জানাজার নামাজ পড়া মুনাজাত পড়তে দেয় না, এক শ্রেণী সৃষ্টি হয়েছে না হয় নাই? আচ্ছা, ধরে নিলাম বেদাত। আজ পর্যন্ত দেখবেন বেশিরভাগ আলেম ওলামা বেদাত শব্দের অর্থ প্রকাশ করবে না। কি করবে না? অর্থ প্রকাশ করবে না। বেদাত শব্দের অর্থ কি? বেদাত কয় প্রকারের আপনারা জানেন? বেদাত দুই প্রকারের। বেদাতে সাইয়া, জোরে বলেন। আচ্ছা, এক প্রকারের বেদাত আছে যাহা করলে গুনাহ, আরেক প্রকারের বেদাত আছে যা পরবর্তীতে আবিষ্কার হয়েছে কিন্তু মানুষের জন্য কল্যাণকর, তা অবশ্যই গ্রহণযোগ্য এবং জাকের পার্টি তাসাউফপন্থীরা তা পরিপূর্ণভাবে গ্রহণ করে। কিন্তু আমার কথা হলো, আপনি বেদাত বেদাত বললেন, আল্লাহ রাসূলের জমানার পরবর্তীতে যা আসে সবই বেদাত। আপনি যে মোবাইল ব্যবহার করেন, এটা কি বেদাত? ইউটিউব ব্যবহার করেন, বিমানে হজে চইরা যান, এসি মসজিদে নামাজ পড়েন, জোরে গন, পাজারো গাড়ি ব্যবহার করেন, হেলিকপ্টারে ওয়াজে যান, জোরে গন, আপনার রন্ধে রন্ধে বেদাত। এই বেদাতের ব্যাপারে কোনো মাসলা নাই। আমি একটা মানুষ মৃত্যুবরণ করছে, ওইখানে শোক সন্ত পরিবারের সবাই আসছে, ওইখানে হাত তুলছি, কিছু নাবালক আছে, কিছু বৃদ্ধ মানুষ আছে, কিছু মধ্যম বয়সী মানুষ আছে, কিছু আপনজন আছে, সবাই হাত তুলছে। তুলে কি কারোর বিরুদ্ধে গীবত করে? বাজে মন্তব্য করে? গালিগালাজ করে? যেহেতু একটা মানুষ চলে গেছেন, সেই মানুষকে উসিলা করে আমরা হাত তুলছি, আমাদের প্রত্যেকের মন নরম আছে না নাই? অতএব এইখানে আমাদের কারোর চোখে কোনো কান্দায় পানি নাই বা পড়ুক, ওই এতিম সন্তান, ওই আত্মীয় স্বজনে যারা আছে, তাদের এই চোখের পানির উসিলায় আল্লাহ পাক আমাদের সবার দরিয়া দরিয়া গুনাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এইটা থেকেও আমাদেরকে এখন বিতাড়িত করার জন্য এই জানাজা নামাজের পরে দোয়া করতে দেবে না, কবর জিয়ারত করতে দেবে না, দাঁড়ায় মিলাদ করতে দেবে না। এই সমস্ত ফিতনা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। তাই আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই সত্যের পথে, আদর্শের পথে, তাসাউফের পথে, জাকের পার্টির পতাকা তলে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। এবং আগামী 17, 18, 19 ও 20 জানুয়ারি